সন্ধে যত বাড়ছে ভিড় তত বাড়ছে। শুভ চতুর্থী সবাইকে। আজকের আমাদের পুজো পরিক্রমার প্রথম দিন। আমাদের ডেস্টিনেশন হলো রাসবিহারী অ্যাভিনিউ। তো রাসবিহারী অ্যাভিনিউর জন্য আপনি ডিরেক্ট বাস সায়েন্স সিটি থেকে খুবই কম পাবেন। সামনে আইটিসি রয়্যাল বেঙ্গল এবং ঠিক তার পাশে সায়েন্স সিটির মেন বিল্ডিং। এখান থেকে চলে আসুন ডিসান মোড়ে। যারা নর্থ কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা সাউথ ডিভিশন থেকে যে কোনো ট্রেন ধরুন এবং চলে আসুন বালিগঞ্জ স্টেশনে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ডিসান মোড়ে। পেছন দিকটা দেখতে পাচ্ছেন ডিসান হসপিটাল, আর এই দিকটা হচ্ছে সায়েন্স সিটি। এখান থেকে যে কোনো বাস রাসবিহারী অ্যাভিনিউর দিকে যাবে। আমরা এখন পৌঁছে গেছি বালিগঞ্জ স্টেশনের কাছাকাছি। সামনের দিকে বালিগঞ্জ স্টেশন এবং এই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন এর ঠিক ডান দিক থেকে প্রবেশ করলেই একডালিয়া এভারগ্রিন। এটা একডালিয়া এভারগ্রিনের ব্যাক সাইড। রাতের বেলায় এটা কিন্তু এক্সিট পয়েন্ট। আপনাকে একডালিয়া এভারগ্রিন প্রবেশ করতে গেলে সামনের দিক থেকেই প্রবেশ করতে হবে। তো আমাদের একডালিয়া এভারগ্রিন দেখা কমপ্লিট। এখান থেকে সোজা এই রাস্তা ধরে আপনি এগিয়ে গেলে পাবেন সিংহি পার্ক। এই ক্রসিংটা পেরোলেই সিংহি পার্ক, সামনেই দেখতে পাচ্ছেন সিংহি পার্ক স্টার্ট হচ্ছে। এখন আমরা চলে এসেছি সিংহি পার্কে। সিংহি পার্কের এন্ট্রান্স এটা। পেছন দিকটা একডালিয়া এভারগ্রিন। এই যে ব্রিজটার নিচের থেকে একডালিয়া এভারগ্রিন থেকে সিংহি পার্কে চলে আসতে পারবেন। সিংহি পার্কের এবারের থিম ছিল সাতমহলার অন্তপুরে। একডালিয়া এভারগ্রিন এবং সিংহি পার্ক কমপ্লিট করার পর চলে আসুন হিন্দুস্তান ক্লাবে। এটা হিন্দুস্তান ক্লাবের এন্ট্রান্স। তো চলুন এখন ভেতরে প্রবেশ করা যাক। পৌঁছে গেছি হিন্দুস্তান ক্লাবে। হিন্দুস্তান ক্লাবের এবারের থিম ছিল বন্ধনহীন গ্রন্থি। তো হিন্দুস্তান ক্লাবের সামনে থেকে বাঁ দিকে গেলে হিন্দুস্তান পার্ক সার্বজনীন।
তো আমাদের এখন হিন্দুস্তান ক্লাব দেখা কমপ্লিট। সামনের দিকে এগোলেই হিন্দুস্তান পার্ক সার্বজনীন। এই রাস্তাটা ধরে আপনি রাস্তার ওই পারে গেলে হিন্দুস্তান পার্ক সার্বজনীন। হিন্দুস্তান ক্লাব দেখার পর আপনারা সোজা যে রাস্তাটা পাবেন সেই রাস্তাটা ধরে সামনে এগিয়ে আসলে যে ক্রসিংটা পাবেন, এই ক্রসিংটা পেরিয়ে গেলেই হিন্দুস্তান সার্বজনীন। সামনের এই ক্রসিংটা দেখতে পাচ্ছেন, এই ক্রসিংটা পেরিয়ে আপনাকে যেতে হবে হিন্দুস্তান পার্ক সার্বজনীনে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হিন্দুস্তান পার্ক সার্বজনীনের সামনে। আপনাকে এখান থেকে ক্রস করে, এই ক্রসিংটা থেকে ক্রস করে আপনাকে চলে আসতে হবে এই ফুটে। আজ চতুর্থী, আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়, তবে আপনি পেছন দিকের ভিড় দেখলে বুঝতে পারবেন দুর্গাপুজো নিয়ে মানুষের আবেগ কতটা। দাঁড়িয়ে আছি হিন্দুস্তান পার্ক সার্বজনীন ক্লাবে। তো হিন্দুস্তান পার্ক সার্বজনীন ক্লাবে এবারে থিম কল্প ঋতুর গল্পগাথা। সাউথ কলকাতায় অনেক ছোট বড় স্ট্রিট ফুডের দোকান এবং ভালো ভালো রেস্টুরেন্ট পেয়ে যাবেন। হিন্দুস্তান ক্লাব সার্বজনীন থেকে ঠাকুর দেখার পর বেরিয়ে চলে আসুন দক্ষিণ দিক বরাবর। সামনে যে ক্রসিং পাবেন সেখান থেকে ডান দিক চলে আসুন, পেয়ে যাবেন হংকং বিস্ট্রো। পুজোর সময় যে কোনো রেস্টুরেন্টে গেলে প্রথমেই আপনাকে নাম এবং ফোন নাম্বার লিখে দিয়ে আসতে হবে। তারপর সিট অ্যাভেলেবিলিটি অনুযায়ী ওরাই আপনাকে কল করে ডেকে নেবে। হংকং বিস্ট্রো থেকে লাঞ্চ ছাড়ার পরে আমরা এখন যাব বালিগঞ্জ কালচারালের দিকে, এবং বালিগঞ্জ কালচারালের পর ত্রিধারা। ঘড়িতে এখন 4:10, চলে এসেছি বালিগঞ্জ কালচারালের সামনে। পেছন দিকে ত্রিধারা। 4:10 বালিগঞ্জ কালচারাল। দেখতে পাচ্ছেন ভিড় আস্তে আস্তে বাড়ছে। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন দেখা কমপ্লিট। এখন আমরা ত্রিধারার দিকে যাব। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের থিম ছিল আরসি নগর, আর যার মানে হল অফ মিরর। প্রবেশ করে গেছি ত্রিধারার লাইনে। সন্ধে যত বাড়ছে ভিড় তত বাড়ছে। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো ফুল ফেজে শুরু। ত্রিধারা বরাবরই খুব সুন্দর থিমের পুজো করে। এবারে ত্রিধারার থিম ছিল অঙ্কন।
ত্রিধারা দেখা কমপ্লিট। ত্রিধারা থেকে বেরিয়ে সামনেই যে রাস্তাটা যাচ্ছে এখান থেকে সোজা গেলে দেশপ্রিয় পার্ক। ত্রিধারা কমপ্লিট করার পর আপনারা চলে আসতে পারেন দেশপ্রিয় পার্কে। তবে দেশপ্রিয় পার্কে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে মণ্ডপের ভেতরে প্রবেশ করানো হয়, তাই আমরা দেশপ্রিয় পার্কে না গিয়ে চলে এসেছি ৬৪ পল্লীতে। তো আমাদের ৬৪ পল্লী দেখা কমপ্লিট। সামনে আছে ৬৬ পল্লী এবং বাদামতলা আষাঢ় সংঘ। ৬৪ পল্লী থেকে বেরিয়ে চলে আসুন শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে, যার ওই পারে বাদামতলা আষাঢ় সংঘ এবং ৬৬ পল্লী। তো এখন আমরা চলে এসেছি বাদামতলা আষাঢ় সংঘে। বাদামতলা আষাঢ় সংঘ কমপ্লিট করার পর চলে আসুন ৬৬ পল্লীতে। ছেষট্টি পল্লী থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে এলেই পেয়ে যাবেন চেতলা অগ্রণী লাইন। সাউথ কলকাতা একদিনে কমপ্লিট করা প্রায় অসম্ভব। বাকি রয়ে গেল সুরুচি সংঘ এবং মুদিয়ালির মতো বেশ কিছু ভালো ভালো মণ্ডপ। আপনারা চাইলে সেকেন্ড দিনেও প্ল্যান করুন বাবুবাগান, সুরুচি সংঘ, মুদিয়ালি এবং যোধপুর পার্ক। চেতলা অগ্রণী দেখার পর ব্যাক করে চলে আসুন কালীঘাট মেট্রো স্টেশনের কাছে, যেখান থেকে আপনি শিয়ালদা এবং হাওড়ার প্রচুর বাস পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এতটুকুই। প্রণব ফুড অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়া।